হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি রেডি হয়ে গেছি আর কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, আজকে আমি কলেজ যাচ্ছি। তো হঠাৎ করেই 2 বছর পরে কেন কলেজ থেকে ডাক পড়লো সেটাই তোমরা আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখো, এখানে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। তো প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম। তো বাস স্ট্যান্ডে এলাম হাঁটতে হাঁটতে। ওখানে 10:50 বাড়ি থেকে বেরিয়েছি, 11টায় বাস এখানে। তো এখন দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখনও বাস আসেনি। তো ওয়েট করি, বাস চলে আসবে। আর ওদিকে নদীর ধারে চাপবে পিঙ্কি আর উর্মি, আমার 2 বন্ধু। তো ওরা চাপবে নদীর ধারে। তো ওখানে বাসটা 11:15 পৌঁছায়। তো দেখো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে না সত্যি অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। 2 বছরে অনেক কিছু বদলে গেছে জীবনে। তো তাই আজকে সেই সব স্মৃতি যেন নতুনভাবে মানে একেবারে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। তো সেই যে 10টার বাস ধরা কলেজ যাওয়ার জন্য তাড়াতাড়ি করে এসে, আর ওদিকে নদীর ধারে দাঁড়িয়ে থাকা পিঙ্কি বারবার ফোন করতো যে বাস এলো কি না। তো ওরা ওখানে চাপতো আর আমি এখান থেকে যেতাম। তো সেই সবই মনে পড়ছে। আর দেখো এখানে বাস চলে এসছে আর আমি বাসে বসে পড়েছি। তো যাক, আজকে কিন্তু বাসটা ফাঁকা ছিল আর আমি সিটও পেয়ে গেছি। তো যখন ডেলি কলেজ যেতাম তখন না এই সিটে বসতে ভয় করতো, মানে যদি মনে হতো যে ফুল ভাড়া নেয়। তো যার জন্য, যদিও স্টুডেন্টদের সিট এটা নয়, তো তখন বসতে ভয় করতো। তো এখন আর স্টুডেন্ট ভাড়াটা নেবেও না, আর তো সেই জন্য বসলাম। তো চলো, বাস ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো নদীর ধারে বাসটা কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়নি। তো পিঙ্কি আর উর্মি কিন্তু বাসটা মিস করেছিল। তো ঝিলুতে এসে বাসটা দাঁড়ালো এবং পিঙ্কি আর উর্মি ওখানে মানে নদীর ধার থেকে টোটো করে আবার ঝিলু এসেছিলো। তো ঝিলুতে এসে বাসটা আবার ধরলো। তো 3 জন একসাথে দেখো কলেজ পৌঁছেও গেলাম। তো এখানে বাস থেকে নেমে আমাদের কলেজ যাওয়ার জন্য তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছি একটু হেঁটে যেতে হয়। আর ওই যে পাশে 55 তলা। তো প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ সবাই ছাতা নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কলেজে কি হয়, কেন কলেজে যাচ্ছি। তো এখানে এত রোদ, সত্যি বলতে কি মানে হাঁটতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল অনেকটা, মানে এই যে রোদের জন্য রাস্তাটা অনেকটা লাগছে। তো এই যে দেখো দিঘির পাড়ে কলেজটা, খুব সুন্দর দৃশ্যটা, মানে এই দিক থেকে দেখলে না প্রচণ্ড ভালো লাগে কলেজটা দেখতে। তো চলো তোমরা সাথে থাকো। এখানে পিঙ্কিও ব্লগ করছিল, তো মাঝে মধ্যে ওর ক্যামেরাটাও ধরতে হচ্ছে, ওর ফোনটাও ধরতে হচ্ছে। তো এইভাবে কিন্তু সত্যি খুব এনজয় করেছি এই দিনটা। আর অনেক দিন পর ফিরে পেলাম। তো বাড়ি থেকে আমি মানে নিজেও জানতাম না যে আদৌ আমি আসতে পারবো কি না। তো মা বললো যে আমি ঋষিতকে ধরবো, আর আমার হাজব্যান্ডও বললো তুমি যাও। তো সবার সাপোর্টেই আমি আজকে বেরোতে পারলাম। তো কলেজ লাইফটা আবার নতুন করে পেলাম, খুব ভালো লাগছে। তো দিনটাকে খুব মিস করব। তো চলো কি হয় সেটাও তোমাদের দেখাবো। আর এখন আমরা হাঁটতে থাকছি। আকাশটা দেখো কত সুন্দর, আকাশটা মানে একবারে পরিষ্কার ওয়েদারটা, আকাশটাও খুব সুন্দর লাগছে। তো এই যে হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ে যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ তেঁতুল গাছটা। তো এটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন কলেজ আসতাম, তো কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রচণ্ড এই যে গাছের ছাঁটাখানটা দাঁড়াতাম, তেঁতুল পাড়া হতো, কেউ আবার গাছে উঠতাম। তো এইভাবে কিন্তু খুব এনজয় হতো। আমি, পিঙ্কি, উর্মি থাকতাম আর শিল্পা থাকতো। তো সবাই মিলে কিন্তু এখানে তেঁতুল পাড়ার চেষ্টা করতাম। কাছে আছে তবুও, আর গাছটা যেহেতু নিচু তাই ওঠারও চেষ্টা করতাম মাঝে মধ্যে। তো সেসব নানা কিছু মনে পড়ে যাচ্ছে আর খুব ভালোই লাগছে কিন্তু। তো চলো, এবার প্রায় মোটামুটি চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ কলেজের গেটটা দেখা যাচ্ছে। তো চলো এখন আমরা যাই। তো ওয়েলকাম টু আওয়ার কলেজ।
চলো আমাদের কলেজটা এবার দেখাই। সেদিন আগের দিন এসেছিলাম, ভিতরটা তোমাদেরকে দেখাতে পারিনি, বলেছিলাম কোনো দিন সম্ভব হলে দেখাবো। তো চলো আজকে তোমাদেরকে ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো। তো কলেজটা বিল্ডিংটা দেখলে এখানে 3টে গেট আছে, মিডিলে গেটটা মেন গেট আছে, আর এই যে একটা গেট, এটা 1 নাম্বার গেট। তো তারপরে নেক্সট চলো দেখাই, এই যে মিডিলের গেটটাই কিন্তু মেন গেট। আর এখানে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়। তো এই যে মিডিলে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের মেন গেট কলেজের। অনেক বড় বিল্ডিংটা, আর কলেজটা না খুব ফাঁকা ফাঁকা, মানে স্কুল গণ্ডি পেরিয়ে আমরা যে কলেজে এসেছি, যে শুনেছিলাম কলেজ সম্পর্কে তখন স্কুলে থাকতে যে অনেক কিছু, তো কলেজ সম্পর্কে যেগুলো শুনেছিলাম সেগুলো সবই অনেকটাই আমরা কিন্তু মানে পাইনি বলতে কলেজটা খুব ফাঁকা ফাঁকা, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে, মানে আমাদের পক্ষে কলেজটা খুবই ভালো ছিল। তো কলেজে কিন্তু কোনো পলিটিক্স নেই, তো কলেজটা সত্যি অসাধারণ। আর এই যে দেখো, এটা হচ্ছে 3 নাম্বার গেট, মানে এই গেট দিয়ে প্রিন্সিপাল রুম বা অফিস রুম তো যাওয়া যায়। তো এটা হচ্ছে লাস্ট গেট। আবার ওই পাশে আছে ক্যান্টিন, তো ক্যান্টিনে আজকে আর যাবো না। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে অফিস আছে, এটা প্রিন্সিপালের রুম না, প্রিন্সিপালের রুম হচ্ছে এটা। এখন যদিও চেঞ্জ হয়েছে, এখন অফিস ইনচার্জে রয়েছে প্রদীপ্ত কুমার বসু, আর তখন আমাদের সময় ছিল রাজ দাস। তো তিনি ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, আর এখন চেঞ্জ হয়ে গেছে। দেখো সত্যি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এই যে রুমগুলো এগুলো সব আবার নতুন করে রিপেয়ার হচ্ছে হয়তো। তো এই রুমটা আমাদের না, মানে আমাদের এগুলো অন্য ডিপার্টমেন্টের। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের রুমটা। আর এখন দেখো, এগুলো অনেক কিছুই ছিল না যেগুলো চেঞ্জ হয়েছে, এখন ওয়াল ম্যাগাজিন করছে অনেকে। তো দেখো এটাও একটা ওয়াল ম্যাগাজিন। আর আমাদের এই রুমটা আমাদের কিছুদিন ক্লাস করেছি, তো এই রুমেই সবাই আছে দেখলাম, মানে আমাদের ডিপার্টমেন্টের সবাই আমাদের ব্যাচে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ অনেক গিফট, কেক আছে। তো আজকে আমাদের কলেজে ডাকা হয়েছে কারণ আমাদের আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। তো আজকে আমাদের ফেয়ারওয়েল হবে। প্রায় 2016 ব্যাচ থেকে শুরু করে 22 পর্যন্ত ব্যাচের ফেয়ারওয়েল একবারে হবে। মাঝখানে কোনো এটা সেটার জন্য মাঝখানে বন্ধ ছিল, তো সবার একসাথে ফেয়ারওয়েলটা দেবে বলেছেন, সেই জন্য সবাইকে ডাকা হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টে আমাদের ব্যাচে সবাই এখানে এই রুমেই আছে। তো গিফটগুলো সব রেডি করছে, আর আমরা ঠিক করেছি যে সব কিছু অনুষ্ঠানের পরে আমাদের রুমে গিয়ে স্যার ম্যামদেরকে নিয়ে একটা কেক কেটে সেলিব্রেশন করা হবে। তো সেই জন্য একটা কেকও আনা হয়েছে। আর আমাদের যেহেতু 2টো স্যার একটা ম্যাম আমাদের ডিপার্টমেন্টে, তো সেই জন্য 3টে গিফট, 6টা গিফট, মানে সবাইকে 2টো করে গিফট, আর কেকটা কাটা হবে। তো চলো সেই অনুষ্ঠানটা আজকে হবে বলেই কলেজে আসা। তো চলো তোমাদেরকে কলেজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে মেন গেটটা দেখলে এখানে ওটা বন্ধ আছে, সাইডে গেট দুটো দিয়ে সবাই। এই যে এই রুমটাতেও আমরা কিছুদিন ক্লাস করেছি। আর চলো আমার কলেজে কিন্তু আর একটা কাজ আছে, এখানে একটা সার্টিফিকেট নেওয়ার আছে। তো সার্টিফিকেটটা অনেক দিন ধরে নেবো বলে নেওয়া হচ্ছে না, তো এসছি অফিস রুমে সার্টিফিকেটটা নেব বলে। তো ওটাও আমার একটা কাজ হলো, সবার নেওয়া হয়ে গেছিলো, আমার কিছু জনের হয়তো নেওয়া হয়নি, তার মধ্যে আমিও ছিলাম। তো সেই সার্টিফিকেটটাও আজকে নিয়ে নিলাম। দেখো এখানে আমার সার্টিফিকেটটা খুঁজছে, তো সার্টিফিকেটও আজকে নিয়ে নিলাম। তো আমার এটা একটা কাজ হলো, এদের পরে যাব রুমে, যে রুমে আমাদের অনুষ্ঠানটা হবে। হয়ে গেছে আমার। ঠিক আছে, লেখা
তো চলো, অফিস রুমে কাজ মোটামুটি আমার কমপ্লিট। এবার যাব উপরে, দুতলাতে হবে অনুষ্ঠানটা। তো চলো, তার আগে নিচের রুমটাতে একবার যাব। দেখো, এখানের পিঙ্কি কবিতা আবৃত্তি করবে বলে ও এখানে একটু রিহার্সাল দিয়ে নিচ্ছে, আর সেটাও আমাকে ক্যাপচার করতে বলছে। তো এটা ও কবিতাটা বলবে, তো তোমাদেরকে সেটাও শোনাবো। তো চলো এখন দুতলায় যাই, গিয়ে রুমটাতে বসি। তো দেখো, এই যে রুমটা, এই যে বড় রুমটা, এখানে কোনো ক্লাস হয় না। তো শুধুমাত্র নানা রকম অনুষ্ঠান, যেমন ধরো শিক্ষক দিবস, যে কোনো অনুষ্ঠান এখানে হয়, আয়োজন করা হয়। তো এই রুমটা প্রচুর বড়। তো এখানেই সমস্ত অনুষ্ঠান আমাদের কলেজের হয়। তো আমাদের এই অনুষ্ঠানটা সেইভাবেই এখানে হবে। তো দেখো, অনেকজন এসছে, আমাদের সিনিয়র আছে, জুনিয়র আছে। তো খুব ভালো লাগছে। তো আমরাও বসে পড়েছি একটা সিটে। চলো তোমাদেরকে দেখাবো পুরো অনুষ্ঠানটাই। স্যার ম্যামরা আমাদের 12টায় আসার কথা বলেছিলেন, মানে 12টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, বাট সব কিছু অ্যারেঞ্জ করতে করতে প্রায় 1টা বেজে গেছে। আমি তো ওদিকে টেনশন করছি যে ঋষি তাদেরও থাকতে পারবে কি না, ওকে নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে। তাই মাঝে মধ্যে মাকে বারবারই ফোন করছি। এখন মা বললো যে উঠে পড়েছে। আমি যখন এসছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম, তো এখন উঠে পড়েছে বললো। উঠে পড়ে ও কলা খায়, এই টাইমটা তো কলা খেয়েছে। খাওয়ার পর মা স্নান টান করিয়ে দিয়েছে, আমি ফোন করলাম। তো এখন খেলাই করছে, মা বললো কাঁদেনি। তো চলো, একটু টেনশনটা একটু কমলো। তো এখন এবার প্রায় দেখো 1টা বাজে, আর স্যার ম্যামরা এবার সবাই একে একে আসছেন। তো অনুষ্ঠান প্রায় এবার শুরু হতে চলেছে। আর ওই যে মিডিলে বসে আছে মাস্ক দিয়ে, ওটা হচ্ছে আমাদের এখন ইনচার্জ রয়েছে, প্রিন্সিপাল। তো উনি প্রদীপ প্রজ্বলন করবেন, তারপরে অনুষ্ঠান শুরু হবে সবাই মিলে একসাথে। আর ওই যে হলুদ ওড়না, পিঙ্ক কালারের চুড়িদার পরে যিনি আছেন, উনি হচ্ছেন আমাদের অনামিকা ম্যাম, মানে আমাদের ডিপার্টমেন্টের ম্যাম। আর এদিকে আছে লাল কালারের পাঞ্জাবি পরে একজন আছে, দেখো উনি অ্যাঙ্কারিং করবেন। তো উনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের, আমাদের ক্লাসের সবার পছন্দের স্যার, কেশব স্যার। আর সবার খুব পছন্দের, মানে শুধুমাত্র আমাদের ব্যাচের না, সমস্ত বাংলা ডিপার্টমেন্টের সমস্ত ব্যাচের সমস্ত ছেলেমেয়ের পছন্দের স্যার, খুব ভালো পড়াতেন। আর আছেন একজন দেবাশিস স্যার, উনি নতুন জয়েন করেছেন। আমরা খুব কম সময় ওনার সাথে কাটিয়েছি। এই কেশব স্যার আর অনামিকা ম্যামকেই বেশিরভাগ চিনেছি। তো চলো, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন আর বকবক না করে তোমাদেরকে অনুষ্ঠানটা একটু দেখাই। নমস্কার। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটে সার্বিক সহায়তায় ও বাংলা বিভাগের ব্যবস্থাপনায় বিগত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আমাদের অনুষ্ঠান তবু মনে রেখো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য প্রথমে ওয়াইসি স্যার মাননীয় প্রদীপ্ত কুমার বসু মহাশয়, মাননীয় ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান মোল্লা হাফিজুর রহমান মহাশয়, ইতিহাস বিভাগের অরিত্র রুদ্র মহাশয়, জুলজি বিভাগের অনিমেষ মন্ডল মহাশয়, সুচিস্মিতা দাস সোশিয়োলজি বিভাগের, এদেরকে আহ্বান জানাবো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। প্রদীপ প্রজ্বলনের কাজে সহায়তা করার জন্য তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা আর দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রিয়াকে আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রী আর আমার কলেজের সহকর্মী, আজ বাংলা বিভাগের উদ্যোগে
বিগত বর্ষের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং বিদায় অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি বাংলা বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে এবং বিভাগীয় প্রধানকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজনের জন্য। আমি যতদূর জানি বাংলা বিভাগ এর আগেও এরকম উদ্যোগ নিয়েছিল। তোমরা এখন অনেকেই হয়তো এই কলেজে প্রতিষ্ঠিত হয়েছো বা মাস্টার ডিগ্রি করছো বা অন্য কোনো জায়গায় তোমরা এখন পড়াশোনা করছো। একটা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেলেই প্রতিষ্ঠানকে তো মানুষ ভুলে যেতে না যায়, তার জন্য যে উদ্যোগ এটা অত্যন্ত ভালো। আশা করবো অন্যান্য বিভাগগুলো এই উদ্যোগ নেবে। আর তোমরা যদি আমরা এটা একটা মানে উচিত প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে বলছি বা তোমাদের বাংলা বিভাগকেও বলছি, বাংলা বিভাগের যে বিভাগীয় প্রধান তিনি যেন তোমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। মানে তোমরা গ্রুপে নিশ্চয়ই যোগাযোগ রাখেন, তাই তো? যে এরকম তোমরা যদি কোনো পাস করো, কারণ আমাদের ন্যায় বা ইত্যাদি করার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। পাস স্টুডেন্টরা এখন কি করছে, তোমরা যদি নেট পাও বা স্লেট পাও বা তোমরা কোনো জায়গায় কিছু করছো বা স্কুলে চাকরি করছো বা কিছু মানে জাস্ট পাস আউট তো তোমরা, সেটা আমি বলছি না, মানে পরবর্তী ক্ষেত্রেও যেন যোগাযোগটা রেখে এবং তোমরা যদি কিছু একাডেমিক আপগ্রেডেশন হয় সেটা যেন স্যারকে জানাতে বলো। তোমরা গ্রুপের মাধ্যমে শেয়ার করো, আমাদের এটা রেকর্ডে থাকবে এবং এটা একটা খুব ভালো ব্যাপার। ঠিক আছে, আমাদের সকলের খুব ভালো হোক। অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আহ্বান জানাচ্ছি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোটে ইংরেজি বিভাগে বিভাগীয় প্রধান মোল্লা মহাশয়কে বক্তব্য উপস্থাপনের জন্য। সারস্বত সমাজে উপস্থিত সুধীজন এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আজ তোমাদেরকে একটা আনুষ্ঠানিকভাবে থেকে উপরে বিশ্বাস করি, কারণ ছাত্র শিক্ষকের মতো বিভাগ থাকবে না, সমস্ত ছাত্রী আমার ছাত্র, আজ যতটা তোরা কেশব দেয় ততটাই তোরা আমার। এবং ওদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, তোদের শিক্ষক যেটা আমি জেনেছি জানি, তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন তোদের পিছনে, সর্বোচ্চ দিয়ে। তোরাও পরবর্তীকালে যখন যাবি কোনো একটা প্রতিষ্ঠানে, চেষ্টা করবি একজন শিক্ষকের যে দায়বদ্ধতা তোরা দেখে এসেছিস সেই দায়বদ্ধতা তোরা যেন তোদের ছাত্রকে দিতে পারিস। কেশবটা অত্যন্ত পার্সোনালি তোর সঙ্গে ইনভলভ এবং অত্যন্ত খাটে, এই খাটটিটাও তোরা দেখে দিবি তোরা শিক্ষক। সেই নিঃশেষ বেদনার কথা আমরা শুনবো 2017-2020 শিক্ষাবর্ষে প্রাক্তন ছাত্রী পিঙ্কির কাছ থেকে। পিঙ্কিকে আহ্বান করছি। তো দেখো এবার পিঙ্কির সময় চলে এসছে, তো পিঙ্কি এবার কবিতা আবৃত্তি করবে। তোমরা শোনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ও কিন্তু খুব সুন্দর কবিতা আবৃত্তি করে। আর হ্যাঁ, ওর একটা কবিতার চ্যানেলও আছে, আমি তোমাদেরকে পরে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে ওর কবিতা কিন্তু শুনতে পারো। কবিতার নাম হলো জন্মদিন, কবি শুভ দাস। আজ পয়লা শ্রাবণ, কখন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনি তাগির ঘরে, তোর স্কুল মাস্টার বাবার সেই হ্যান্ডপেন চলা আলোর ঘরে আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলাম তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকন্যা। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তে বলতে, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দরিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। মহাশয় এবং আমার কলেজের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সাথে যেন আমরা যতদিন পারবো যোগাযোগ যেন রেখে যেতে পারি, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আন্তরিক আলিঙ্গনের অন্য নাম বন্ধুত্ব।
সময়ের প্রবহমানতায় নবপ্রাপ্তি আর বিচ্ছিন্নতার দোলায় আন্দোলিত হয় এই বন্ধুত্ব, কিন্তু সে সখা চির অমলিন। এই বন্ধুত্বকে অনুভব করব অর্ঘের কবিতায়। দ্বিতীয় বর্ষের ছাত্র অর্ঘকে আহ্বান জানাচ্ছি তার কবিতা পরিবেশনের জন্য। শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমাদের কলেজ জীবনটা ছিল 2018 থেকে 21 সাল, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের পড়াশোনার একটা করোনা বলে একটা জিনিস এসেছিল, তার মধ্যে কিছুটা রীতি হয়েছে। কিন্তু সেই সময়েও স্যাররা অনলাইন মাধ্যমেও আমাদেরকে পড়াশোনা প্রসেসিংটা চালিয়েছিলেন। আমাদের যেটা ভেবেছিলাম আমাদেরকে সমানভাবে ঝুঁকিয়েছে, কিন্তু তার পাশাপাশি সমস্ত শুধু বাংলা বিভাগ নয়, অন্যান্য বিভাগের স্যার ম্যাডামদের সঙ্গেও আমাদের এখনো চেনা জানা আছে। কারণ স্যার ম্যাডামরা শুধু বাংলা বিভাগে নয়, সমস্ত বিভাগে স্যার ম্যাডাম মানেই তো একটা এখানে মন্দিরের মতো, যেখানে আমরা এসে সবাই যেন ভালো কিছু শিখতে পেরেছি। আর এই যে এসছিলাম আমরা অনেকেই জানি আমাদের বিভাগের স্যার ম্যাডাম, কারণ কেশব স্যারের পড়ানো, কারণ আমাদের বিভাগে সবাই জানেন এক অন্য জগতের, কারণ স্যার একটা অন্তর দিয়ে পড়ান। ম্যাডামের সেই ক্লাস আমরা আজও মিস করি, কারণ ম্যাডামের সাথে তাল দিয়ে আমরা আজও কেউ লিখতে পারি, কারণ ম্যাডাম আবার বলছেন যে হিন্দি ক্লাসেই যদি না লিখতে পারবে তাহলে পরীক্ষা কিভাবে ম্যানেজ করবে, এটাও বলতে। তার অনেকদিন পর আমাদের এসছেন, তিনিও খুব সুন্দর পড়িয়েছেন। পড়ানোর পাশাপাশি নয়, তিনি সমস্ত বিভাগের ছাত্রদের সঙ্গে বেশি আন্তরিকতা, বন্ধুত্বের মধ্যে বেশি ছিলেন। এই বলে আমি তো আমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে, আর এখন বাজে 2টো। আমি আর একবার ঋষিতকে ফোন করেছিলাম, মাকে ফোন করলাম, বললো এখন ভাত খেয়ে নিয়েছে, আর 2-2:30টার মধ্যে ও কিন্তু ঘুমিয়েও গেছিলো। তো মা আমাকে ফোন করে বললো যে ও ঘুমিয়ে গেছে, তো টেনশন নেই, তুই সাবধানে আয়। তো সেই জন্য কিন্তু একটু অনেকটা চিন্তা কমলো, একটু কান্নাকাটি করেনি বললো। তো চলো এখন এবার আমাদেরকে একটা করে স্মারক উপহার কিছু দেবে, সবাইকে দিচ্ছে। তো এবার আমাদের ব্যাচকে ডাকলো, তো আমরাও যাব, গিয়ে একটা গিফট দেবে সেটাই নেব। তো চলো এখন সেটার জন্যই দেখো সবাই আমাদের ডিপার্টমেন্টে, আমাদের ব্যাচে সবাই এখানে দাঁড়িয়েছি। তারপর তোলো উর্বি, তারপর পিকনি, তারপর রিয়া, নাম ভুলে যাচ্ছি, নাসিমা, নাসিমা, অনিতা, অনিতা, তারপর গুলশন, তারপর কল্যাণী। তো সত্যি এটা একটা চরম প্রাপ্তি, মানে কলেজ থেকে পাওয়া, স্যার ম্যামদের হাত থেকে পাওয়া, এটাই অনেক কিছু। বইটাকে আঁকড়ে বা বইটাকে ঘিরে কিন্তু অনেক কিছু গল্প, অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকবে। তো চেষ্টা করবো এটাকে খুব যত্নে রাখার। এখানে একটা বই আর একটা পেন দিয়েছেন সবাইকে, তো খুব ভালো লাগছে। আর আজকের অনুষ্ঠানটাও খুব ভালো হয়েছে, তো সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে, স্যার ম্যামদেরকে দেখে খুব ভালো লাগছে। আর দেখো এরপর লাস্টে একটা সমাপ্তি সঙ্গীত গিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। তো এই গানটা সত্যি চোখে জল আনার মতো, আর গানটা রবীন্দ্রনাথের সমস্ত গানই না পুরো ছুঁয়ে যাওয়ার মতো। তো কিছু কিছু সময়ে কিছু কিছু গান যেন জীবনের সাথে পুরো মিশে যায়। তো সত্যি এই গানটা মানে সত্যি অসাধারণ। তো চলো তোমরা গানটা শুনে নাও, আর তারপর তোমাদের দেখাবো।
যাদের ছাড়া এই অনুষ্ঠানের কোনো পরিকল্পনা, কোনো চিন্তা ভাবনা আমরা করতেই পারতাম না। সুতরাং সবশেষে বর্তমান প্রাক্তন উভয় পক্ষের ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের বিভাগের প্রধানকে, তার জন্য একটা জোরে হাত তালি। সকলের প্রচেষ্টায় এই কার্য সমাধা হয়, তাহলে সামনে থেকে দাঁড়িয়ে এই দায়িত্বটা নিতে হয়, আর পিছন থেকে অনেক সহযোগিতা দিলে কোনো একটা অনুষ্ঠান সর্বাঙ্গীন সফলতা লাভ করতে পারে না। আমি শুধুমাত্র সামনে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা উপস্থাপন করেছি মাত্র। বিভাগের অধ্যাপক অধ্যাপিকার অক্লান্ত সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সফলতার জায়গায় নিতে পেরেছি। তোমরা সকলেই এসেছো, সেই কারণেও আরো একবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুধুমাত্র প্রাক্তন হয়ে যাওয়া মানে এই কলেজ ত্যাগ করে চলে যাওয়া নয়, কোথাও যেন একটা অন্তরের আত্মীয়তার টান ভিতরে ভিতরে কাজ করে, না হলে এই ছাত্র শিক্ষক সম্পর্কের মধুর জায়গাটি আজ দিন হয়তো ধ্বংস হয়ে যেত। কিন্তু কখনোই এই জায়গা সেই নষ্ট হয় না। আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে তোমাদের বিদায় জানাই, কিন্তু অন্তর থেকে কোনোদিনই আমরা তোমাদের চিরবিদায়ের পথে নিয়ে যেতে পারি না। সুতরাং আরো একবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। তারপর আমি যখন প্রথমেই এলাম, প্রত্যেকের মুখটা দেখলাম, যে মুখ তো মনে রায় না, মুখ দেখলে অনেকটা একটু বোঝা যায় যে আমার শরীরটা কিরকম আছে। তারপর সেই ব্যাচটা মনে করলাম যে আর বাকিরা কেন আসেনি, একটু চিন্তা হলো, কিন্তু হয়তো কোনো কারণে আসতে পারেনি, অসুস্থ হতে পারে, তারা কোথায় আছে, অন্য কেউ চলে গেছে হয়তো, কারণ থেকে মেয়েদের সংখ্যা বেশি, মেয়েদের বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে যেতে হয় অনেক সময়, তাই তাদের খবর জানতে পারলাম না বলে খুব বিঘ্ন থাকলাম। ছাত্রছাত্রী এখন ভাই বোন বলে, দিদি বলে, কিন্তু আমাদের যে আমার যা ফিলিংস, আমার যা স্নেহ সন্তানের মতো, আমার ব্যক্তিগতভাবে আমার বলছি। আর কিছু কিছু স্মৃতি আছে এক একটা স্টুডেন্ট থেকে অনেক। আর আমি চলে যাচ্ছি, আমি হয়তো গ্রুপ থেকে লেফট হয়ে যেতে পারি, আমার তো ওখানে গিয়ে হয়তো আবার নতুন গ্রুপ খুলতে হতে পারে, তোমরা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবে। আমার খুব চেনা ডায়লগ, তোরা করিস পড়াশোনা করিস ঠিক করে। সবার জন্য শুভকামনা রইল। সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়া, মানুষ হওয়া। কে কি করছি, কে কোথায় দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে আছি, সেটা বড় কথা না। বড় কথা নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠা করা, আর মানুষের কাছে হওয়া, সত্যিকারের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করা। আর এই কলেজের দিনগুলো স্যার ম্যাডামদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে স্মৃতি, এই স্মৃতিগুলো ভবিষ্যতে কোনোদিন ফিরে আসবে না, বরং মনের কোথায় একটু ভীষণভাবে জমা হবে। মানে আমাদেরও যখন আমরা নিজেদের কলেজ লাইফের কথা ভাবি, নিজেদের ছাত্র জীবনের কথা ভাবি, মনে হয় সেই জীবনটা কত রঙিন ছিল। জানি না এখনো খুব একটা রঙিন আছে না নেই, ওরা বলতে পারবি। তো সেই এই যে জীবনটা, এই কালারফুল লাইফটা কখনো মানে এক ইঞ্চি যেন না ছাড়ে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে এনজয় করা হয়। আনন্দই শেষ কথা। আনন্দের মাধ্যমে, এটা একদম উপনিষদের কথা বলছি, আনন্দের মধ্যে দিয়ে আমরা পৃথিবীতে এসেছি এবং আনন্দের মধ্যে দিয়ে আমরা চলে যাই। তো জীবনের প্রতিটা মুহূর্তকে যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদ, সব কিছুকে চেষ্টা করি সহ্য করে নেওয়া, আনন্দের মধ্যে দিয়ে জীবন কাটানো। যে যেখানেই থাকে, যেভাবেই থাকে, এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমরা খালি পুঁথিগত শিক্ষা দিই এমনটা নয়, আমাদের কাছ থেকে অন্য শিক্ষাও যদি পেয়ে থাকি কিছুকে, সেটাতেই আমরা অনেক বেশি সমৃদ্ধ হবো, যেখানে তোদের কিছু দিতে পেরেছি বা তোরা আমাদের কাছ থেকে কিছু নিতে পেরেছি। সবাই ভালো থাকিস, খুব আনন্দ। তোরা শাড়ি পরে এলি, কিন্তু দেবাশিস স্যারকে পাঞ্জাবি পরাতে পারলাম না। দেবাশিস স্যার কথা দিয়েছে যে এই আগত শিক্ষক দিবসে পাঞ্জাবি পরে আসবে, আশা করব কথা রাখবেন স্যার। তো এই আর কি। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, আর কলেজ সবসময়, বিভাগ সবসময় তোমাদের পাশে আছে। তোমাদের জীবনে চলার পথে কলেজ, বিভাগ সবসময় তোমরা কিন্তু পাশে পাবে। তোমরা কখনোই কিন্তু একা পথের পথিক নও। নমস্কার। ঠিক আছে।
তো আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গেছে, আর সবাইকে একটা করে টিফিন দেওয়া হয়েছে, যেহেতু অনেকটা টাইম হয়ে গেল, তো সবাইকে একটা করে টিফিন দেওয়া হয়েছে। তো তোমাদেরকে দেখাই, চলো টিফিনে কি কি আছে। এখানে টিফিনে আছে একটা কেক আছে, আর একটা নিমকি আছে, আর একটা সন্দেশ আছে, আর একটা মিষ্টি আছে, ক্ষীরকদম। তো এই হচ্ছে টিফিন। তো সবাইকে একটা করে টিফিন দিয়েছি, তো অনেকটা টাইম হয়ে গেছে আর টিফিনের সময় এটা। তো সবাই দেখো এখানে সবাই স্যার ম্যামদেরকেও অনেক গিফট দিচ্ছে। তো স্যার ম্যামদের সাথে ছবি তুলছে, যেহেতু আজকের দিনটাই যেন মনে হচ্ছে কলেজে আসার শেষ দিন, জানি না আবার আসবো কি না। হ্যাঁ, হয়তো ইউনিভার্সিটি সার্টিফিকেট নিতে আর একদিন আসতে হবে, তো তবুও অনেক কষ্ট হচ্ছে। তো চলো, ওই রুমে অনুষ্ঠান প্রায় শেষ। এবার তো আমরা বলেছিলাম যে আলাদা করে সেলিব্রেট করবো, ওই জন্য আমাদের রুমে চলে এসেছি কেকটা নিয়ে, আর গিফটগুলো আমরা এখানেই দেবো। তো আমরা ওই রুমে সবাই মিলে অনেক ছবি টবি তুলেছি, আর যেহেতু আলাদা করে স্যার ম্যামদেরকে একটু পাওয়ার ইচ্ছা, তাই আলাদা করে এই যে কেকটা নিয়ে এটাই সেলিব্রেট করা হবে। তো চলো কেকটা এখন খুলে নিই সবাই মিলে, আর স্যার ম্যামদেরকে তারপর ডাকবো, ডেকে এটা কাটা হবে। স্যার ম্যামরাই কেকটা কাটবেন। তো চলো দেখে নিই। চলে যায় হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে। চলে যায় হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে। চলে যায়। এই যে দেখো এখানে কেক গিফট সব একদম রেডি করে রেখেছি, এবার স্যার ম্যামদের আসার অপেক্ষা। তো যাই হোক, ম্যামরা আসুক, তারপর এটা কেকটা কাটা হবে, তোমাদের সবটাই দেখাবো। চলো, এত সুন্দর কেকটা, সবাই কেকটা ছবি তোলার জন্যই ব্যস্ত। তো দেখো এখানে দেবাশিস স্যার সামনে, যেটা দেখতে পাচ্ছ দেবাশিস স্যার, আর পিছনে কেশব স্যার চলে এসছে, আর ম্যামের আসার অপেক্ষা। তো ম্যাম এলেই কেকটা এবার কাটা হবে। তো স্যার ম্যাম সবাই দেখো চলেও এসছে। তো আমাদের ডিপার্টমেন্টে হেড হচ্ছে কেশব স্যার, তো সবাই কেশব স্যারকে কাটার জন্যই বলছিল, ম্যাম বা স্যার, কিন্তু আমাদের সবার ইচ্ছা যে সবাই মিলে একসাথে কাটুক। তো আমাদের ইচ্ছাটাই স্যার ম্যামরা রেখেছেন, স্যার ম্যাম সবাই একসাথে, তিনজন একসাথে কেকটা কেটেছে। তো আমাদের ইচ্ছাটাও স্যার ম্যামরা রেখেছে। তো চলো, এখানে পিঙ্কি গিফটগুলো দিয়ে দিচ্ছে, আমিও দিলাম দেবাশিস স্যারকে, পিঙ্কি দিল কেশব স্যারকে, আর উর্মি দিল অনামিকা ম্যামকে। তো গিফট মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার কেকটা কাটার জন্য ম্যাম কিছুতেই রাজি হচ্ছিলেন না কেকটা কাটার জন্য, তো আমাদের ইচ্ছাই রাখার জন্য, তো সেই জন্য সবাই একসাথে যা কেকটা কাটলো, আমাদেরও খুব ভালো লাগলো। ম্যামরা একটু করে নিল, আমাদেরও সবাই একসাথে একটু করে কেক খেলাম। তো সত্যি বলছি, আজকে দিনটা অসাধারণ কাটালাম, দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে লাইফে। জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল কলেজ লাইফটা, মানে এই জীবনটা সত্যি অসাধারণ ছিল। আজকে অনেক কিছু মনে পড়ছে, অনেক কষ্ট হচ্ছে। তো সত্যি সেই লাইফগুলো, মানে কলেজ খুব কমই এসেছিলাম, তো এখন মনে হচ্ছে কত কিছু মিস করেছি, যদি সেই দিনগুলো আবার ফিরে পেতাম। তো কিছু করার নেই, জীবন সময় পেরিয়ে যায়, তো আমাদেরও সময় পেরিয়ে যাচ্ছে। তবুও 2 বছর পরে যে এখানে আবার স্যার ম্যামদের সাথে একসাথে সময় কাটাতে পারলাম, খুবই ভালো লাগছে। তো আবার জানি না, আর এলেও হয়তো ম্যাম যেমন আজকে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছেন, ম্যাম হয়তো কলেজে আর থাকবে না, হয়তো কোনো দিন কেশব স্যারও চলে যাবেন, দেবাশিস স্যারও চলে যাবেন। তো হয়তো আমরা যেদিন আসবো সেদিন আর স্যার ম্যামদেরকে পাবো না, তো সেগুলো ভেবেও খুব খারাপ লাগছে। সব তো বদলে যায়, তো সেইভাবে হয়তো কলেজটাও বদলে যাবে, অন্য কেউ হয়তো আসবেন, অন্য স্যার ম্যাম। তো সত্যি আজকের দিনটা চিরস্মরণীয়। কেশব স্যার কিন্তু কোনোদিনই প্রণাম নিতেন না আমাদের, তো যতই চেষ্টা করেছি কারো কাছ থেকে তিনি প্রণাম নেননি। তো আমরা আজকে ভাবলাম স্যারকে প্রণাম করবই, কিন্তু তাও আমরা আজকে পারলাম না। আর দেবাশিস স্যার খুব ফ্রেন্ডলি, সবার সাথে মেশেন, সবার সাথে ছবি তোলা, তারপর সবাইকে পার্সোনালি মানে অ্যাডভাইস দেওয়া, খুব ভালো দেবাশিস স্যার।
আর কেশব স্যারের কথা তো মানে কি আর বলবো, স্যার তো অসাধারণ পড়ান, অসাধারণ ভালো, অসাধারণ হেল্পফুল, মানে সবাইকে খুব হেল্প করত। আর ম্যামকে তো খুব কমই পেয়েছি, ম্যাম মাঝখানে অসুস্থর কারণে কলেজে আসতে পারেনি, তারপর কোভিড এসবের নানা কারণে ম্যামকে খুব কমই পাওয়া হয়েছে। তো তবুও মোটামুটি যাই কাটিয়েছি, সবার সাথে খুব ভালো স্মৃতি আছে। তো চলো, কলেজ লাইফটা এইভাবেই শেষ হয়ে গেল, জীবনের একটা অধ্যায়। আজকে বিদায় সংবর্ধনা, তো সত্যিই বিদায়, কিন্তু সত্যি আজকে মনে হচ্ছে শেষ হয়েও হইল না শেষ, আবারও নতুন করে পাওয়ার ইচ্ছা রয়েই থাকলো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর কলেজ থেকে এখন বাড়ি ফিরে যাব, খুব টায়ার্ড হয়ে গেছি। তো নেক্সট আর কিছু দেখাতে ভালো লাগছে না, আর কিছু দেখানোরও নেই। তো এবার বাড়ি ফিরে যাব। আর ঋষিতকে দেখতে প্রচণ্ড ইচ্ছে করছে, যেহেতু এতটা লং টাইম ওকে ছেড়ে থাকা মানে প্রচণ্ড কষ্টকর, আমার প্রচণ্ড খারাপ লাগছে। তো এখন বাড়ি যাব আর ঋষিতকে অনেক 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 আদর করব। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করব। আর আজকে ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রেখো সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থেকো, আনন্দ করো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।